আসসালামু আলাইকুম। সোহাগ ইলেকট্রনিক্স চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সাইনাস সিটি টেলিভিশনের সার্কিট বোর্ড। তো ভিউয়ার্স, এই সার্কিট বোর্ডটিতে যে আইসিটি রয়েছে সেটি হচ্ছে 8873 নম্বর আইসি। তো ভিউয়ার্স, দেখুন আমি আপনাদের দেখাচ্ছি, এখানে 8873 নম্বর আইসি। তো ভিউয়ার্স, এই আইসিটি এফিসিবিটির যে প্রবলেমটি, তো সেই প্রবলেমটি আপনাদের সামনে আমি নিয়ে আসতেছি। তো সেটি হচ্ছে আজকের মূল ভিডিও। তো ভিউয়ার্স, যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, এটি হচ্ছে আপনার নো স্ট্যান্ড বাই হয়ে রয়েছে, এটি স্টার্ট নিচ্ছে না, নো ইএসটি প্রবলেম। তো ভিউয়ার্স, আমি প্রথমে আপনাদেরকে মেন যে ভোল্টেজগুলো সেগুলো আমি আপনাদের মেপে দেখাবো। তো দেখুন আপনারা স্টেপ বাই স্টেপ এখানে কোন কোন জায়গায় কোন কোন ভোল্টেজ প্রয়োজন। তো সেট স্টার্ট হওয়ার জন্য তো দেখুন আপনাদের আমি দেখাচ্ছি। তো ভিউয়ার্স, প্রথমে যেটি দরকার সেটি হচ্ছে ইএসটি সাপ্লাই। তো দেখুন ভিউয়ার্স, এখানে ইএসটি সাপ্লাই ভোল্টেজ 98 ভোল্টেজ রয়েছে। তো এরপর যেটি ভার্টিক্যাল সাপ্লাই, তো সেটিও ঠিকঠাক রয়েছে। তো ভিউয়ার্স, এরপর সেটি হচ্ছে 10 ভোল্ট, এটি মেমোরি এবং মেনেজি সাপ্লাইতে যায়। তো সেই ভোল্টেজটিও ঠিকই রয়েছে। তো ভিউয়ার্স, এরপর সেটি হচ্ছে আপনার সাউন্ড সেকশনে, সাউন্ড এসিতে যে ভোল্টেজটি যায়। তো ভিউয়ার্স, এরপর আরও একটি ভোল্টেজ এখানে রয়েছে। দেখুন এখানে যে আপনার ড্রাইভারটি, দেখুন ড্রাইভারের এখানে ভোল্টেজ থাকবে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এখানে ড্রাইভারের এখানেও কিন্তু ভোল্টেজটি রয়েছে। তো ভিউয়ার্স, এরপর দেখুন এখানে যে ভিডিও আউটপুট ভোল্টেজ 180 ভোল্ট, দেখুন এই যে এখানে 180 ভোল্ট, এই যে এখানে 180 ভোল্ট কিন্তু নেই। তার মানে সেটটি এখন স্টার্ট হয় নাই, এটি এখন স্ট্যান্ড বাই মোড এই অবস্থায় রয়েছে। তো ভিউয়ার্স, এখানে এটি স্টার্ট হওয়ার জন্য, এই আইসিটি স্টার্ট হওয়ার জন্য কিছু গুরুত্বপূর্ণ ভোল্টেজ আপনার প্রয়োজন। তো সেগুলো যদি ঠিকঠাক না থাকে তাহলে কিন্তু এটি স্টার্ট হবে না। তো ভিউয়ার্স, এখন আমি আপনাদের গুরুত্বপূর্ণ ভোল্টেজগুলো আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। তো ভিউয়ার্স, প্রথমে আইসির 1 নম্বর প্রিন্ট দেখতে পাচ্ছেন এখানে 2 ভোল্ট। এরপর 2 নম্বর প্রিন্ট, এখানেও 2 ভোল্ট। এগুলো হচ্ছে ব্যান্ডের, এই যে চ্যানেল বক্সের যে ব্যান্ড, এই ব্যান্ডের ভোল্টেজ। এরপর 3 নম্বর যে প্রিন্টটি সেটিতে কোনো ভোল্টেজ নেই। 4 নম্বর যে প্রিন্টটি সেখানে কোনো ভোল্টেজ নেই। 5 নম্বর প্রিন্টটিতে কোনো ভোল্টেজ নেই। তো ভিউয়ার্স, এরপর আপনাদের আমি আরও কিছু গুরুত্বপূর্ণ ভোল্টেজের কথা বলতেছি। তো এখানে 15 নম্বর যে প্রিন্টটিতে সেটিতে 1 ভোল্ট, 16 এবং 17 নম্বর প্রিন্টটিতে থাকবে 8 ভোল্ট। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এখানে দেখাচ্ছে 1 ভোল্ট। তো ভিউয়ার্স, এরপর সেটি হচ্ছে এখানে 36 নাম্বার যে প্রিন্টের আইসির 36 নাম্বার যে প্রিন্টটি, 36 নাম্বার প্রিন্টে কিন্তু 5 ভোল্ট থাকবে। তো ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন 34 নাম্বারে কিন্তু কোনো 5 ভোল্ট কিন্তু নেই। তো ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে যে 5 ভোল্টটি এসেছে। এখানে যে মেমোরি আইসি এবং মেন আইসি দেখতে পাচ্ছেন, এখানে মেমোরি এসিতে 4 ভোল্ট দেখাচ্ছে। এরপর এসসিএল ভোল্টেজ 4 ভোল্ট, এসডিএ ভোল্টেজ কিন্তু 4 ভোল্ট দেখাচ্ছে। তো ভিউয়ার্স, এখন
হ্যাঁ, এখন এই মুহূর্তে আমরা আরও একটি গুরুত্বপূর্ণ জিনিস মনে রাখবো। তো ভিউয়ার্স, এখানে যে রেগুলেটর সেকশন রয়েছে, এই যে রেগুলেটর সেকশন রয়েছে, এই রেগুলেটর সেকশন থেকে কিন্তু আপনার 8 ভোল্ট কিন্তু আউট হয়। তো ভিউয়ার্স দেখুন এখানে 4 ভোল্টটি আউট হচ্ছে, যেটি আমাদেরকে এখানে মেমোরি এসির এখানে এসসিএল এবং এসডিএতে দেখাচ্ছে, কিন্তু এখানে আরও একটু ভোল্টেজ 8 ভোল্ট আউট হওয়ার কথা, তো সেটি কিন্তু এখানে আমাদেরকে 1 ভোল্ট দেখাচ্ছে। তো ভিউয়ার্স এখন এই 1 ভোল্ট দেখানোর অনেকগুলো কারণ থাকতে পারে। তো ভিউয়ার্স এখন প্রথমে আমরা যেটি করব সেটি হচ্ছে এখানে একটি জিনার ডায়োড থাকে, জিনার ডায়োডটি আমরা মেপে নেব। যেখান থেকে 1 ভোল্টটি আউট হয়, তো সেই 1 ভোল্টটি আউট করার জন্য একটি জিনার ডায়োড প্রয়োজন। তো এই জিনার ডায়োডটি দেখুন, জিনার ডায়োডটি আমাদেরকে কি রিডিং দেখাচ্ছে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন জিনার ডায়োডটি কিন্তু ঠিকঠাক রিডিং দেখাচ্ছে। তো ভিউয়ার্স এখন আমরা কি করব? তো এখন আমরা প্রথমে যেটি করব, এখানে যে 2655 অথবা 2383 রেগুলেটর ট্রানজিস্টর থাকে, আমরা প্রথমে এই দুটি রেগুলেটর ট্রানজিস্টর খুলে নিব। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি শাখার নিলাম। তো শাখারের সাহায্যে খুব সহজে কিন্তু আপনারা এগুলো খুলে নিতে পারেন। তো এগুলো খুলে নেওয়ার পর এখানে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে, তো আমি আপনাদেরকে এটি চেঞ্জ করে তারপর পুনরায় আপনাদেরকে আমি দেখাচ্ছি। তো ভিউয়ার্স আমি 2383 দুটি ওপেন করে নিয়েছি। তো নেওয়ার পর দেখতে পাচ্ছেন আমি এখানে নতুন দুটি 2383 রেগুলেট ট্রানজিস্টর লাগাবো। তো এটি লাগানোর পর যদি আপনার সেম সমস্যা থাকে, তো তখন আমাকে কি করতে হবে? তখন আমাকে ধারণা করে নিতে হবে যে মেইন আইসিটি ডিফেক্টিভ, মেইন আইসিটি চেঞ্জ করতে হবে। তো ভিউয়ার্স এর কারণ হচ্ছে মেইন আইসি থেকে একটি ফালস এখানে ট্রানজিস্টরের এখানে কিন্তু আসে। তো এই ফালসটি যদি কোনো কারণে মিসিং থাকে, তাহলে কিন্তু এই সমস্যাটি হয়ে থাকে। তো ভিউয়ার্স মেইন আইসিটি তোলার আগে আপনারা যেটি করবেন, প্রথমে এখানে এই দুটি ট্রানজিস্টর চেঞ্জ করে নেবেন, তাহলে আপনাদের জন্য অনেক সুবিধা হবে। কারণ অনেক সময় ট্রানজিস্টর যখন নষ্ট থাকে, তো তখন কিন্তু আবার এই ধরনের সমস্যা কিন্তু হয়ে থাকে। তো মেইন আইসি তোলার আগে এই কাজটুকু আপনারা করে নেবেন। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি এখানে ট্রানজিস্টরের ফিনগুলো আমি কানেকশন করে নিচ্ছি। তো ভিউয়ার্স এখন আমি এটি আবার পুনরায় আপনাদেরকে দেখাচ্ছি। এটি 8 ভোল্টটি আমি এখন এখানে পাচ্ছি কিনা। তো ভিউয়ার্স দেখুন এখানে মিটার নিয়েছি আমি। তো এখন যদি এখানে 8 ভোল্টটি চলে আসে, তাহলে আমার সেটটি কিন্তু চালু হয়ে যাবে। তো ভিউয়ার্স দেখুন আমি আপনাদের আবারও এটি মেজার করে দেখাচ্ছি। এখানে গ্রাউন্ডিংয়ে রাখার পর আমার 8 ভোল্টটি এখানে 17 নম্বর প্রিন্টটিতে প্রয়োজন। তো ভিউয়ার্স দেখুন এখন আমাকে এটি কি দেখাচ্ছে। সরি, আমি সিলেক্টের কাটাটি কন্টিনিউটি রেঞ্জে রাখছিলাম। তো দেখুন ভিউয়ার্স এখন আমাকে দেখাচ্ছে 2 ভোল্ট। তো ভিউয়ার্স এখানে দেখুন এখানে কিন্তু আমাকে
এখানে কি দেখাচ্ছে দেখুন, রেগুলেটরের এখানে আমাকে দেখাচ্ছে 5 ভোল্ট। আপনারা দেখতে হয়তো সমস্যা হচ্ছে, পুরোপুরি দেখতে পাচ্ছেন না। তো দেখুন এখানে রেগুলেটর এখানে দেখাচ্ছে 5 ভোল্ট। এরপর যেখান থেকে 8 ভোল্ট আউট হবে, তো সেখানে দেখাচ্ছে আমাকে মাত্র 2 ভোল্ট। তো 1 2 এই কন্টিনিউটি করতেছে। তো ভিউয়ার্স, এখন কি করব, এখন আমরা এই মেইন এসিটি চেঞ্জ করে নেব। তো ভিউয়ার্স, এই মেইন এসিটি চেঞ্জ করে নেওয়ার পর আমরা এটি ইএসটি হবে, এটি 100% নিশ্চিত। তো ভিউয়ার্স, ভিডিওটি যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।